কার্টুন হাউস, কার্টুন হাউস। স্কুলে সবাই পড়াশোনা করছে, জঙ্গলে সব পাখিরা মিলে শিয়ালের কাছে গিয়ে পড়ছে। আমিও পড়তে চাই, তুমি আমাকে শুধু ঘরে বন্দি করে রাখো। আমার তো এগুলো ভালো লাগে না। আমিও তো আমার সঙ্গী পাখিদের সাথে মিশে খেলাধুলা করতে চাই, পড়ালেখা করতে চাই। শিয়াল তো কতদিন ধরে পড়াচ্ছে, কিছুই তো হচ্ছে না। শিয়াল মামা তো খুবই ভালো। তুই তো খুবই ছোট, এসব তুই বুঝবি না। শিয়াল খুবই ধূর্ত প্রাণী। আগে আমি সবাইকে জিজ্ঞেস করে দেখি, যদি শিয়াল ভালো হয় সত্যিকারই, তাহলেই তোকে আমি শিয়ালের কাছে পড়তে পাঠাবো। আগে সবার কাছ থেকে খোঁজ খবর নেই, না হলে পড়তে দিয়ে তোকে আমি কি শেষ পর্যন্ত হারিয়ে ফেলবো নাকি? কখনো হয়? তারপর টুনি অনেক খোঁজাখুঁজি করতে লাগলো, শিয়ালের সম্পর্কে অনেক তথ্য বের করার চেষ্টা করলো, কিন্তু কোথাও খুঁজে কোনো তেমন সঠিক তথ্য পেল না। সবাই বলছে যে আমাদের বাচ্চাকে দু একদিন হলো পড়তে দিয়েছি, কিন্তু এটা তো ঠিক নয় যে শিয়াল মাত্র দুদিন ধরে পড়াচ্ছে। শিয়াল তো অনেক দিন ধরে পড়াচ্ছে, তাহলে বাকি পাখির ছানাগুলোকে কি করছে? এসব কথা ভাবতে ভাবতেই টুনি চলে গেল ডিটেকটিভ টুনির কাছে। ও খুবই চালাক, আর সব রহস্য বের করার জন্য ও খুবই ওস্তাদ। ডিটেকটিভ টুনির বাড়িটা দেখতে কি অদ্ভুত। দেখি ও আমার কোনো সাহায্য করতে পারে কিনা শিয়ালের ব্যাপারে। কই গো টুনি, আছো নাকি? খুব দরকার, নেমে আসো। কে ডাকছ আমাকে? হ্যাঁ, ও পলাশো। ডিটেকটিভ টুনির বাসাটা ছিল খুবই অদ্ভুত। টুনি যখন উপরে উঠলো তখনই দেখলো কেমন যেন ঝড়ো হাওয়া বইতে শুরু করলো। ও তো একটু ভয় পেয়ে গেল, কিন্তু তারপরে ডিটেকটিভ টুনি আস্তে আস্তে কথা বলা শুরু করে দিল। আমি জানি টুনি, তুমি কি কারণে এসেছো আমার কাছে। ধূর্ত শিয়াল এর আগে অনেকগুলো ছানাকে খেয়েছে। এটা ওর নতুন ফন্দি। ও শিক্ষার নামে ছানাদেরকে খেয়ে ফেলছে। ওর শাস্তি ওকে পেতেই হবে। আমি খুব চেষ্টা করছি ওকে ধরার জন্য, কিন্তু কিছুই করে উঠতে পারছি না। দেখি কি ব্যবস্থা করা যায়। তা ডিটেকটিভ টুনি, এখন আমরা কি করব তাহলে? আমার ছানারা তো অন্য ছানাদের পড়া দেখে পাগল হয়ে গেছে, ও শিয়ালের কাছে পড়বে। ওকে কিছুতেই আমি ফেরাতে পারছি না। আমার নির্দেশ না দেওয়া পর্যন্ত টুনি, তুমি কিছুতেই তোমার ছানাকে ওখানে পড়তে দিবে না। তোমার ছানা কেন, তুমি সব পাখিদের বলে দাও যে কাউকেই যাতে ওই ধূর্ত শিয়ালের কাছে পড়তে না যায়, তাহলে কিন্তু কেউই বাঁচবে না। আমি ব্যবস্থা করছি, তোমরা যাও। ডিটেকটিভ টুনি যখন হন্য হয়ে খুঁজছিল শিয়ালকে, তখন গভীর জঙ্গলে দেখলো কিছু পাখি মরে পড়ে আছে। ওর আর বুঝতে বাকি রইল না যে শিয়াল ওর খাদ্যর জন্যই এগুলো মেরেছে। কি একটা অবস্থা করে ফেলেছে, কত পাখিও মেরে ফেলেছে। এর শাস্তি ওকে পেতেই হবে। বাচ্চারা তোমরা পড়ো। এটা পাখির চোখ, এটা পাখির কান, আরো আছে এই দেখো পাখির ডানা। চিনতে পেরেছো? তাহলে বলো কি কি অংশ আছে পাখির? চোখ, নাক, মুখ, ডানা। ছোট পাখিটাকে মেরে শিয়াল আর খাবার লোভ থামাতেই পারছিল না যেন। তাড়াতাড়ি পাখিদেরকে বিদায় করে দিয়ে ওকে খেতে বসে পড়লো দুষ্ট ভয়ঙ্কর শিয়ালটা। আহা, কি যে আনন্দ লাগে আমার এই কচি কচি পাখির বাচ্চাগুলোকে খেতে। সবচেয়ে প্রিয় আমার এইসব ছোট ছানাগুলো খেতে লাগে রে। ওদের প্রতিদিন পড়ার নামে আমি ধরে ধরে খাবো। কি আনন্দ, কেউ আমারে ধরতেই পারবে না রে। এভাবেই টুনিদেরকে পড়ানোর নাম করে ওদের ছোট ছোট ছানাগুলোকে খেয়ে ফেলে, আর বাইকে করে গভীর বনে দ্রুত পালিয়ে যায় শিয়াল। এবার ডিটেকটিভ টুনি নিয়েছে ওর পিছু। আমরা দেখবো আগামী পর্বে। কার্টুন হাউস।